আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়ার আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আপনি যদি এই ছোট্ট আমলটি মাগরিবের নামাজের পরে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত গরিব হতদরিদ্র এক সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমার থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কি সেই তাসবিহ মনে নেই? সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে, তুমি কি সেই তাসবিহ পারো না? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছোট্ট তাসবিহটা শিক্ষা দিলেন এবং বললেন, এই তাসবিহ কিভাবে পাঠ করিতে হবে, কখন পাঠ করিতে হবে, কতবার পাঠ করিতে হবে, এবং বলে দিলেন, তুমি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, তিনি এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন এই আমলটি করতে করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এমনভাবে দান করিলেন, সে ধন সম্পদ কোথায় রাখবে, রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুনরায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই গরিব সাহাবী, সেই হতদরিদ্র সাহাবী, আমার অভাব দূর করার জন্য আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন। আমি বাড়িতে গিয়ে গুরুত্বের সাথে এই আমলটি করতে লাগলাম। অল্প কয়েকদিন এই আমলটি করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া এমনভাবে দান করিলেন, ধন সম্পদ কোথায় রাখবো, রাখার জায়গা পর্যন্ত পাচ্ছি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ওই কথা শুনে বললেন, হে আমার সাহাবী, কেন আল্লাহ পাক তোমাকে দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই ছোট্ট দোয়ার বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনিও যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও রিজিক দান করিবেন, আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। লক্ষ কোটি টাকা ঋণ থাকলে, এমনকি পাহাড় সম পরিমাণও যদি আপনার ঋণ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন, কোনোভাবেই একটি চাকরির ব্যবস্থা হচ্ছে না। আপনি এই আমলটি করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি সুন্দর ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যা আপনার জন্য কল্যাণকর হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা খুঁজে পান না। আপনি এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যা আপনার জন্য খুবই উপকারী হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তানাদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে ওযু করিতে হবে। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু হয় না, এই বিষয়টি অধিকাংশ মানুষ জানে না। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, ওযুর পূর্বে নিয়ত করিতে হবে। নিয়ত কিভাবে করিবেন তাও অনেকে জানে না। নিয়ত এইভাবে করিতে হয়, মনে মনে ধারণা রাখবেন যে আমি এখন আল্লাহর নামে ওযু করেছি, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি অজুর পরে এই ছোট্ট কালিমাটির আমল যদি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হবে, সুগম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়াটা অতি সহজ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করুন, তাহলে অবশ্যই এই আমলটি কখনোই ছাড়বেন না, এই আমলটি ধরে রাখার চেষ্টা করিবেন। প্রত্যেক ওজুর পরে একবার এইভাবে ছোট্ট কালিমাটি একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে মাগরিবের নামাজ পড়িবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা ও বোন মহিলা যারা রয়েছেন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, আপনারা বাড়িতে মাগরিবের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 6 রাকাত নামাজ আছে, যার নাম হলো আওয়াবিনের নামাজ তথা নফল নামাজ। এই 6 রাকাত নামাজ যদি পড়তে না পারেন 4 রাকাত পড়বেন। 4 রাকাত যদি পড়তে না পারেন কমপক্ষে 2 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না যে এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজে কোন কোন দোয়া পড়তে হয় এবং বিশেষ দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করিবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মাগরিবের 3 রাকাত নামাজ পড়বেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবে করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকা
লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে,
এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে বান্দাকে দয়া করেন, বান্দাকে অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে আপনারা এই নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি এইভাবে 3 বার কমপক্ষে পাঠ করিবেন, চাইলে আরও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, চাইলে আরও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। সুবহানাল্লাহ। এই দোয়া যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করে, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন পরিবারে সবসময় আগুন ধাও ধাও করে জ্বলে, অনেক পরিবারে সবসময় মারামারি হানাহানি হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, ওই পরিবারের মানুষগুলো যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি মারামারি হানাহানি আগুন থেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন, হেফাজত করিবেন, তাদের উপরে অসংখ্য অগণিত শান্তি নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে যে এক হতদরিদ্র গরিব সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি সেই তাসবিহ মনে নেই? সেই তাসবিহ কি তোমার স্মরণে নেই যা ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে? সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন, তুমি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তোমাকে এমনভাবে দান করিবে, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। এই আমলটি সাহাবী কয়েকদিন করতে না করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এমনভাবে দান করিলেন, ধন সম্পদ টাকা পয়সা রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি দিয়েছিলেন আমি তা গুরুত্বের সাথে করেছি। অল্প কয়েকদিন এই আমলটি করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাকে এমনভাবে দান করেছেন, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব,
জায়গা পর্যন্ত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কেনই বা দিবে না? এই তাসবিহের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করিবেন এইভাবে, এবং ফজরের নামাজের পরে সেম টু সেম এইভাবে এই আমলটি করিবেন। 100 বার এই তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। ফজরের পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সময় এই তাসবিহ 100 বার এইভাবে পাঠ করিবেন। তাসবিহটি 100 বার পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম একবার পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত একটি আমল। যে বা যারা এই আমলটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই আমলের বরকতে তাদের ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের ভিতরে শান্তি ঢেলে দিবেন, রহমত ঢেলে দিবেন, বরকত ঢেলে দিবেন। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি আপনার উপকারী এসে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। চেষ্টা করিবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।